গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালোই আছো। আমরাও কিন্তু মোটামুটি ভালোই আছি। তো আমি সাথী চলে এসেছি তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। তো সাথী লাইফস্টাইলে তোমাদের অনেক স্বাগত জানিয়ে শুরু করছি ভিডিওটি। তো তোমরা বন্ধুরা যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। তো এইটুকুই বলার। তো আজ হচ্ছে কিন্তু শুক্রবার সকালবেলা দেখো একদম চলে এসেছি বা সমস্ত কাজকর্ম সেরে রান্নার দিকে। তো ওদিকে আজকে মেয়ে স্কুল যাবে, সেই জন্য তাড়াতাড়ি করে কাজকর্মগুলো আর কি সেরে নিচ্ছি। তরকারিগুলো কুটে রাখছি, রান্নাটা পরে করব। আসলে সকালের যা খাবার রয়েছে খাওয়া হয়ে যাবে, সেই জন্য রান্নাটা একটু দেরি করেই করব। তো মেয়ে থাকতে থাকতে যতটা পারি আগিয়ে রাখার চেষ্টা করছি। আসলে ও এখন সামলাচ্ছে, যদি চলে যায় তারপরে তো আর আমি কোনো কাজই করতে পারি না। তো সেই জন্য তরকারিগুলো কেটে ধুয়ে একদম রেডি করে রাখবো। পরে ছেলে যখন স্নান করে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো, তো তারপরে রান্নাটা করব। তো এদিকে তরকারি করছি। তো কী তরকারি করছি বলো তো? পেঁপে দিয়ে আলু দিয়ে আগের দিন যে চিংড়ি মাছ এনেছিল, সেই চিংড়ি মাছটা কিছুটা আর কি রেখে দিয়েছি। সেই চিংড়ি মাছ দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি করব। আর ওর বাবা আগের দিন এনেছিল সেই কলমি শাকটা করব। তো এখন বাজে একটা, ছেলেকে ঘুম পড়ালাম, ওইদিকে ঘুমোচ্ছে ছেলে। আর বৃষ্টি তো ভালোই লাগে, বৃষ্টি তো কার না ভালো লাগে, বৃষ্টি তো আমার খুবই পছন্দ। কিন্তু সেই বৃষ্টি যদি ঘরে পড়ে, সেই বৃষ্টির জল, তাহলে কেমন লাগে বলো? এদিকে রান্না আমি করতে পারছি না, দেখো তেল দিয়েছি আর তেল ছিট করছে, কেন বলো তো? এই দেখো এই জল পড়ছে আর ওদিকে কড়াইয়ের মধ্যে ছিটে পড়ছে। কী করে রান্না করি? এখন একটা বাজে, বেলা অনেকটা হয়ে গেছে। রান্না আমার করতে বেশি সময় লাগবে না, কারণ সমস্ত কিছু জোগাড় করা রয়েছে, শুধু বসাবো। ধোয়া, কোটা, বাটা, মশলা বাটা সব হয়ে গেছে। তো রান্নাটা করে নিই। ছেলে অনেক দেরিতে ঘুমালো, সেই জন্য দেরি হয়ে গেল, কিছুতেই কাজ করতে পারছিলাম না। আসলে মেয়ে তো আজকে স্কুলে গেছে, সেই জন্য। মেয়ের আবার 3 দিন পর পর ছুটি আছে। আর এই দেখো লাইট এনেছে, লাইট দেখো সমানে জল পড়েই যাচ্ছে। লাইটটা এনেছে কেন? আমাদের ওই সামনেটায় দেবে, অন্ধকার তো, ওখান থেকে রাত্রিবেলা মেয়ে পড়তে মানে রাত হয়ে যায় প্রায় 7টা, কোনো দিন 8টা, এরকম সময় আর কি মেয়ে আসে। তো তো ওই জায়গাটা অন্ধকার থাকে, সেই জন্য লাইট দেওয়ার ব্যবস্থা করতে বলেছি, তাই জন্য লাইট দেবে, সেই জন্যই আনা। তোর বাবাই করে দিতে পারবে। দেখো কি করে আজকে আমি রান্না করি, কিভাবে জল পড়ছে আমার কড়াইটার মধ্যে, কি করে আমি আটকাই এটা। কি করে আটকাই বলো তো? আর ওদিকে গিয়েছিলাম ছেলের স্কুলে। আমার ছেলে স্কুলে পড়ে না, আমার ছেলে হচ্ছে কি এখানে একটা ছোট বলে না ছাত্র স্কুল, সেই স্কুলে গিয়েছিলাম। সেই স্কুলে দেখো এই যে ডিম দিয়েছে, রোজই দেয়। স্কুলে যাই, গিয়ে আমার ছেলে যায় না, আমি যাই, কোনো দিন আমার মেয়ে যায়, গিয়ে শুধু এই ডিমটা নিয়ে আসে। তো আজ কোনো দিন কাঁচা দেয়, কোনো দিন সেদ্ধ দেয়, তো আজকে দিয়েছে সেদ্ধ, এটা ছেলেকে খাওয়াবো। ওখান থেকে ডিম দেয় সপ্তাহে 6 দিনই ডিম দেয়, একদিন সেদ্ধ, একদিন মানে কাঁচা। তো যেদিন মানে কি বলছি, আমি ভুল বলছি, মানে সেদ্ধ কাঁচা সব রকমই দেয়। আমি বলতে চাইছি যে একদিন আস্ত দেয়, একদিন হাফ দেয়, সেটাকে আমি বলছি কাঁচা আর সেদ্ধ। একদিন হাফ, একদিন গোটা। তো আজকে হচ্ছে গিয়ে গোটা, আবার কালকে দেবে হাফ, এরকমভাবেই দেয়। তো যাই হোক, সেটাই আমি খাওয়াই ছেলেকে। ছেলে ভাত খেয়েছে, আর এই লেবুটা বের করে রেখেছি, এটা খাওয়াবো ঘুম থেকে উঠলে পরে। ঠিক আছে, তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। আজকে আমাদের রান্না হচ্ছে পেঁপে দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ। দেখতেই পাচ্ছ বসিয়ে দিয়েছি, সেদ্ধ হবে, থাক ঢাকা। আর এদিকে হচ্ছে কলমি শাক কেটে নিয়েছি, কলমি শাক ভাজা। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। দেখো বেলা 1:30 পার হয়ে গেছে,
রান্না হচ্ছে। ওদিকে এই যে ছেলে ঘুমোচ্ছে, দেখো দুষ্টু ছেলেটা আমার ঘুমোচ্ছে। যত দেরি সব এই যে এর জন্য, কি আর করবো। তো ওদিকে তো তরকারিটা হয়ে গেছে, শাকটাও কোটা হয়ে গেছে, সব কিছুই রেডি। ওটা নামিয়ে শাকটা বসিয়ে দেবো, হয়ে যাবে। আর আমার মেয়ের ছুটি হবে 2:55, আস্তে আস্তে 3টে বাজবে। তো 3টে আসতে মানে আস্তে আস্তে আমার সবই মোটামুটি হয়ে যাবে। ঠিক আছে, তো চলো। তো দেখো তোমাদেরকে যে দেখিয়েছিলাম যে ওর বাবা লাইট এনেছিল, সেটা দেখো লাগানো হয়ে গেছে। ওর বাবা দুপুরের দিকেই লাগিয়ে দিয়েছে, মেয়েকে যখন স্কুল থেকে এনেছে তখনই আর কি লাগিয়ে দিয়েছে। তো এইবার বেশ ভালোই হয়েছে, লাইটের আলোটা হয়তো ক্যামেরায় অত ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু বেশ ভালোই আলো হয়েছে। সামনেটা তো জ্বালিয়ে রেখে দিয়েছে, আসলে মেয়ে পড়তে গেছে তো ও চলে আসবে 8টা, পৌনে 8টার সময় ও চলে এসেছিলো। তো সেই কারণে আর কি লাইটটা জ্বালিয়ে রাখলাম, অন্ধকারে আসবে। আসলে সামনেটা এত অন্ধকার, লাইট আছে, আগে এতটা মানে অন্ধকার হতো না, কারণ ঘর হওয়াতে না আপডাল হয়ে গেছে, ওই জন্য অন্ধকারটা বেশি পড়ছে। তো মানে বোঝা তো যায় না কখন কি থাকবে কি না থাকবে, পোকামাকড়ের তো বর্ষাকাল তো বলা যায় না, সেই জন্যই আর কি লাইটটা লাগানো। তো ওদিকে আমাদের বাড়িতে এসেছিলো একটা পিসি হয়, সে তার কাছ থেকেই খাবারগুলো রেখেছিলাম, সেগুলোই তোমাদেরকে দেখালাম। আর এটা অনলাইনে অর্ডার করেছিলাম। তো পিনাট বাটার, এটা একটা চকলেটের আর একটা এমনি। তো এটা হচ্ছে পাউরুটি দিয়ে খাবে দেখে, তার জন্যই সেই জন্যই অর্ডার করা, মেয়ে খাবে। তো পাউরুটি কটা সেঁকে দিলাম, মানে ওর মতনই করলাম, আমি শুধু একটা খাবো। তো ওর জন্যই আর কি বিশেষ করে এই পাউরুটিটা আনা, তোমাদের তো আগের দিন বলেছিলাম। তো সেটাই ওকে ছেঁকে দিলাম, আর ওর দেখো নিজে নিজেই লাগিয়ে খাচ্ছে। ও এরকম বাটার পাউরুটি খেতে খুব ভালোবাসে। তো চলো আজকের মতন টাটা।